তোরা দেখো, বন্যা এসেছে। নদীর পানিগুলো কিভাবে উপরে উঠছে। এইভাবে পানি উঠতে থাকলে তো আমাদের বনের সবার ঘরবাড়ি পানিতে ডুবে যাবে। চলো চলো, তাড়াতাড়ি সবাইকে এই খবরটা জানিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চলো। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। বন্যার পানি যে আমাদের বনের দিকেই আসছে। কি বলছিস এসব টোনা? এখন তাহলে আমাদের কি হবে? আমাদের সবাইকে এক হয়ে বন প্রধানের কাছে যেতে হবে। বন প্রধান বাঁশ কাটার অনুমতি দিলে একটা বাঁশের ভেলা তৈরি করতে হবে। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনি ও টোনা এভাবে বনের সবাইকে সব বলে বন প্রধানের বাড়িতে চলে যায়। তোরা সবাই আমার বাড়িতে ভিড় জমাচ্ছিস কেন? বন প্রধান, বন্যা আমাদের বনে ঢুকতে চলেছে। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে বাঁশ কেটে একটা ভেলা বানালে সবার খুব উপকার হবে। বন্যা আসলে তোরা তো গাছের ওপর দাঁড়িয়ে থাকতে পারবি, তাহলে শুধু শুধু বাঁশ কেটে ভেলা বানানোর কি দরকার? বাঁশগুলো বিক্রি করলে তবু অনেক টাকা পাওয়া যাবে। আর তাছাড়া বন্যার পানি তো 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তা তো বুঝলাম, আমরা না হয় গাছের ওপর দাঁড়াবো, কিন্তু আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো বন্যার পানিতে ভেসে যাবে। আমি তো তোদের সবার বয়সে বড়, এমন বন্যা কখনো দেখিনি যে ঘরের সব জিনিসপত্র ভেসে যাবে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। যত সব কাহিনী নিয়ে আমার কাছে এসেছে। বন প্রধানের মুখে এমন কথা শুনে কেউ আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। বন প্রধান তো আমাদের কথার কোনো গুরুত্বই দিল না। এখন তাহলে আমরা কি করব? চলো আমরা জঙ্গল থেকে কিছু কলা গাছ এনে ভেলা বানিয়ে ফেলি। বন প্রধানের কথা শুনে বসে থাকলে আমাদের সবার জিনিসপত্রগুলো হারাতে হবে। হ্যাঁ টোনা, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই কলা গাছ নিতে জঙ্গলে চলে যায়। আর এদিকে আকাশ থেকে পরি ও তার ছানা পাখিদের এসব দৃশ্য দেখছিল। মা, দেখেছো ওই বন প্রধানটা কত খারাপ? বনের পাখিরা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিল। ওই বন প্রধানকে শাস্তি দাও তো মা। না রে মা, শাস্তি দেব না। শুধু শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে নিয়ে আসা যায় না, বরং কাউকে সাহায্য করলে সঠিক পথে নিয়ে আসা যায়। তাই আমি এই বন প্রধানকে অন্যভাবে সঠিক পথে নিয়ে আসব। অনেক কলা গাছ তো কেটেছি, এবার চলো সবাই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাই। যত তাড়াতাড়ি সম্ভব ভেলা বানাতে হবে, নয়তো পানিতে সব জায়গা ভরে গেলে আর ভেলা বানাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। এরপর সবাই কলা গাছ নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়ির উঠোনে বসে সবাই মিলে ভেলা বানানোর কাজ শুরু করে দেয়। আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ভেলা বানিয়ে ফেলে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এমন বৃষ্টির পানিতে তো বন্যার পানি আরো বেড়ে যাবে, আর পানি শুকাতে অনেক সময় লাগবে। চিন্তা করো না টুনি, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কখনো কোনো ক্ষতি হবে না। এখন সবাই ঘরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভেলায় তোলো, যাও। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাকে কিছু খেতে দাও না। কিন্তু মারে, আজ তো আমি খাবার বানাতেই পারিনি, তোকে এখন কি খেতে দিব বল? টুনি কথা বলার সাথে সাথে বন্যার পানি পুরো বনে ঢুকে পড়ে আর পানিতে কলার ভেলা উপরে ভেসে ওঠে। মা টুকি, কাঁদিস না, আমার কাছে কিছু খাবার আছে। ভেলাটা গাছের নিচে নিয়ে গিয়ে সবাই মিলে খাবারটুকু খাবো। সত্যি বলছে কাকলি মাসি? কি মজা, কি মজা, আমি খাবার খাবো। এরপর কলার ভেলায় উঠে সবাই মিলে গাছের কাছে চলে যায়। আর হঠাৎ কলার ভেলাটা গাছের সাথে ধাক্কা লাগতেই কাকুলির খাবারের হাঁড়িটা পানিতে পড়ে যায়। এ কি সর্বনাশ হলো! খাবারের হাঁড়িটা যে পানিতে পড়ে গেল। এখন তাহলে সবাই কি খাবে? সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু টুকি মাকে কি খেতে দিব? টোনা, চল আমরা বন প্রধানের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। এত বড় বিপদের কথা শুনে বন প্রধান ঠিক আমাদের খাবার দিবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদা। বন প্রধান, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, আর তাই খাবারের অভাব দেখা দিয়েছে।
আপনি যদি আমাদেরকে কিছু খাবার দিতেন তাহলে যে খুব উপকার হতো। তোরা আবার আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস? আমি কি তোদের জন্য আমার বাড়ির দরজা খুলে রেখেছি নাকি? তাই তোরা বারবার আমার কাছে যা খুশি তাই নিতে আসিস? যা, এখান থেকে চলে যা বলছি। আমি তোদের কোনো খাবার দিতে পারবো না। এরপর টোনা আর কালু আবারও অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। টোনা দেখ, ওই গাছে দুটো পেয়ারা ধরে আছে, চল আমরা পেয়ারা দুটোই নিয়ে যাই। মা, তুই এখানে থাক, আমি ওই পাখিদের সাহায্য করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। বাবা, আমাকে দুটো ফল খেতে দিবি? আমি যে আজ 2 দিন থেকে না খেয়ে আছি। আমরা একদিন না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আর তুমি কি না 2 দিন থেকে না খেয়ে আছো? আচ্ছা ঠিক আছে, এই পেয়ারা দুটো খেয়ে নাও, আমরা অন্য কোথাও ফল খুঁজে নিব। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, আমি তাহলে আসি। টোনা চল ওদিকে যাই, আমার মনে হচ্ছে ওদিকে কোনো না কোনো ফল পাওয়া যাবে। এরপর টোনা ও কালু ফল খুঁজতে যেতে থাকে, আর তখনই তারা একটি সোনার ঘর ভেসে আসতে দেখে। এ কি কালু দাদা, সোনার ঘর আবার কোথা থেকে ভেসে আসছে? না জানি কোন ধনী পাখির ঘরটা বন্যার পানিতে ভেসে আসছে। চল ঘরটা গাছের সাথে বেঁধে রাখি, বন্যা চলে গেলে ওই ধনী পাখির খোঁজ করে ঘরটা দিয়ে আসবো। এই বলে কালু ও টোনা ঘরের কাছে চলে আসে, আর তখনই সেখানে পরি চলে আসে। এই ঘর কোনো ধনী পাখির নয়, তোমরা খুব ভালো পাখি, তাই আমি তোমাদের এই ঘরটা দিয়েছি যেন তোমরা বিপদ থেকে মুক্ত হতে পারো। আর এই ঘরের ভিতরে অনেক খাবার আছে, তোমরা সারা জীবন এই খাবার খেলেও সেগুলো শেষ হবে না। তাই নাকি? কিন্তু পরি, তুমি জানলে কি করে যে আমরা বিপদে পড়েছি? আমি আকাশ থেকে সব দেখেছি, আর কিছুক্ষণ আগে যে তোমাদের কাছে বৃদ্ধা ফল নিয়েছে সেটা আমি ছিলাম। আসলে তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা অসহায় পাখিকে সাহায্য করো কিনা, কিন্তু তোমরা ওই বনপ্রধানের মতো স্বার্থপর পাখি নও। তবে তোমাদের বনপ্রধানকে উচিত শিক্ষা দিতে হবে, তাহলেই তার ভুলটা বুঝতে পারবে। কিন্তু কিভাবে পরি? এরপর পরি টোনা ও কালুকে সব কথা খুলে বলে, আর তারপর টোনা ও কালু সোনার ঘরটা টুনিদের কাছে নিয়ে আসে। এ কি টোনা, এই সোনার ঘর তোমরা কোথায় পেলে? ঘরের ভিতরে ঢুকে খাবার খেতে খেতে সব বলবো। এখন চলো সবাই খাবার খেয়ে নেই। এরপর সবাই ঘরের ভিতরে চলে যায়, আর সবাই মিলে মজা করে খাবার খেতে থাকে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই বন্যার পানিও শুকিয়ে যায়। টোনা, বন্যা থেমে গেছে, চল আমরা পরীর কথা মতো কাজ শুরু করে দেই। হ্যাঁ কালু দাদা, চলো। তোদের এত বড় সাহস, আমার বাঁশবাগানে এসে বাঁশ কাটছিস? এগুলো তোমার বাঁশবাগান না, এখানে বনের সব পাখির অধিকার আছে। আর শুধু বাঁশ নয়, এখানকার সব ফলের গাছ, সবকিছুর ভাগ এখন থেকে আমরা নিব। কারণ তোমার মতো স্বার্থপর বনপ্রধানকে আমরা আর মানি না। যে বনপ্রধান বনের পাখিদের বিপদে আপদে পাশে থাকে না, তাকে মেনে কি হবে? এখন আমাদের বিরক্ত না করে চলে যাও তো। কিন্তু তোদের থেকে আমার টাকা পয়সা বেশি, তোরা আমাকে না মানলে আমি টাকা দিয়ে এই বনে অন্য পাখিদের নিয়ে আসবো, আর সবাইকে বাড়ি বানিয়ে দিব। হা 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 হা। তোমার আর কত টাকা আছে? তার থেকে আমাদের বেশি টাকা আছে। তুমি তো তা জানোই না, আমরা এখন সোনার ঘরে থাকি। বিশ্বাস না হলে আমাদের সাথে গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এরপর টোনা ও কালু ঈগলকে নিয়ে তাদের সোনার বাড়িতে চলে আসে। ও মা, সত্যি তো এটা সোনার ঘর। তোরা দয়া করে আমাকে বন থেকে তাড়িয়ে দিস না, আমি এখন থেকে তোদের বিপদে আপদে সব সময় পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে বনপ্রধান, বন থেকে তাড়িয়ে দিব না, তবে তোমাকে বনপ্রধান হিসেবে মানবো না, কারণ তোমার বিশ্বাস নেই। আমরা গরিব হয়ে গেলে আবার তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। তাই এখন থেকে আমরা নিজেরাই বনের দেখাশোনা করব, আর সবাই সবার বিপদে পাশে থাকবো।
এই কথা শুনে ঈগল মাথা নিচু করে চলে যায়। তার একমাত্র মেয়ে টুকিকে নিয়ে ছোট্ট এই কুঁড়ে ঘরে বসবাস করে। ঘরের চাল ছিল ফুটো, ঘরে খাবার নেই, কারণ টুনি আজ 2 দিন যাবৎ ভীষণ অসুস্থ। টুনির স্বামী টোনা একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে টুনি রোজগার করে তার সংসার চালাতো, কিন্তু 2 দিন থেকে টুনি অসুস্থ থাকার কারণে তার সংসারে নেমে এসেছে ভীষণ অভাব। না, আমার এভাবে শুয়ে থাকলে চলবে না। মেয়েটা 2 দিন থেকে না খেয়ে আছে। আমি মা হয়ে এটা কি করে সহ্য করি? এই অসুস্থ শরীর নিয়ে তুমি উঠতে গেলে কেন? তোমার খুব লেগেছে তাই না মা? না রে মা, আমার লাগেনি, আমি একদম ঠিক আছি। এরপর টুনি লাঠিতে ভর দিয়ে উঠে বিছানায় বসে পড়ে। তুমি এখানে চুপটি করে বসে থাকবে, তোমার কোথাও যেতে হবে না। বসে থাকলে কি আর চলবে রে মা? ঘরে যে খাবার নেই, তুই তো কিছুই খাসনি, তাই আমাকে যে বাইরে যেতেই হবে রে মা। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি 2 গ্লাস জল খেয়ে নিয়েছি। জানো মা, জলগুলো খুব মজা লেগেছে। আমার পেট একেবারে ভরে গেছে মা। মেয়ের এমন কথা শুনে টুনির চোখ বেয়ে জল পড়তে থাকে। আর কাটতে হবে না, তুমি শুয়ে পড়ো তো, আমি একটু বাইরে থেকে আসছি। যদি কারো কাছে ফল বা দানা পাই তাহলে নিয়ে আসবো। এরপর টুনি শুয়ে পড়ে আর টুকি বাইরে চলে যায়। টুকি বনে অনেক ফল খোঁজে, কিন্তু কোথাও সে কোনো ফল খুঁজে পায় না। মায়ের সামনে তো মিথ্যে বলেছি যে আমার খেতে পায়নি, কিন্তু আমারও তো খুব খেতে পেয়েছে। নিশ্চয় মায়েরও খুব খেতে পেয়েছে। মা তো অসুস্থ, যদি ভাবে মা না খেয়ে থাকে তবে তো মা আরো অসুস্থ হয়ে পড়বে। না না, যে করেই হোক আমার একটু খাবারের ব্যবস্থা করতেই হবে। এই বলে টুকি আবারও উঠতে শুরু করে আর তার চোখ পড়ে এক ধান ক্ষেতের দিকে। আরে, এই জমিতে তো চারপাশে অনেকটা ধান পড়ে আছে। নিশ্চয়ই আশেপাশে ধানের জমিতে এভাবেই ধান পড়েছে। আমি একটা কাজ করি, ধানগুলো কুড়িয়ে নেই, এগুলো ধান তো আর কেউ নেবে না। এরপর টুকি একটা পাত্র এনে ধান কুড়িয়ে সেই পাত্রে রাখে। তারপর টুকি যায় কালুর জমির ধান কুড়াতে। টুকি কালুর জমির ধানও কুড়াতে শুরু করে। এই টুকি, আয়, তুই করছিস কি? হায় হায় রে, তুই তো দেখছি আমার জমির ধান চুরি করছিস। না কাকু, আমি তো চুরি করছি না, আমি তো তোমার জমির এসব পড়ে থাকা ধান কুড়িয়ে নিচ্ছিলাম। এসব তো তুমি নেবে না, তাই আর কি। আমি এসব ধান নিব না। আমি কি তোকে বলেছি? হ্যাঁ, তুই যে ধান কুড়িয়েছিস, তুই আমার অনুমতি নিয়েছিলি? হ্যাঁ, অনুমতি না নিয়ে কিছু নিলে সেটাকে চুরি বলে। দে, আমার ধান দিয়ে দে বলছি। কিন্তু এসব ধান তো আমি তোমার জমি থেকে কুড়িয়ে নেইনি, এগুলো তো আমি অনেকের জমি থেকে কুড়িয়েছি কাকু। চুরি করে আবার বড় বড় কথা বলছিস? দে বলছি ধান, দে। কালু টুকির কাছ থেকে সবগুলো ধান কেড়ে নেয়। ভালোই হলো, বিনা পরিশ্রমে কতগুলো ধান পেয়ে গেলাম। ধানগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। কালু ধানগুলো নিয়ে চলে যায় আর টুকি জমিতে বসে কাটতে শুরু করে। বিধাতা, এটা তোমার কেমন বিচার? কেন তুমি দরিদ্র তৈরি করেছো? কেন আমার ভাগ্যে আছে একটু খাবারও জোটে না? কেন? তবে কি ভাগ্যদেবী আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আমি যে আর খেতে জ্বালা একেবারে সহ্য করতে পারছি না। টুকি অনেক কান্না করতে থাকে। ঠিক এমন সময় টুকির চোখ যায় একটা আম গাছের ওপর। গাছে একটা আম দেখে টুকি ভীষণ খুশি হয় আর গাছের দিকে যেতেই টিয়ে এসে আমটি ছিঁড়ে নিয়ে চলে যায়। কত আশা নিয়ে এলাম, আমার ভাগ্য এতটাই খারাপ যে একটু খাবারও পর্যন্ত পাচ্ছি না। মনে হচ্ছে এবার খাবারের অভাবে আমাদের মামিকে মরতেই হবে। তুমি তাই চাও, তাই তো ভাগ্যদেবী?
তবে তাই হোক। এরপর টুকি শুকনো মুখ করে বাড়ি ফিরে যায়। আর মা মেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আয় টুকি, আমার সামনে আয়, আর একটু সামনে আয়। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমি কি দেখছি? পানিতে দুই রঙের কলা গাছ, কি সুন্দর দেখতে। কিন্তু এখানে তো কেউ নেই। তবে আমায় কে ডাকলো? এই তো আমি ডেকেছি তোকে। এই পানিতে থাকা দুই রঙের কলা গাছটা বুঝি তোমার? আমার না খুব খিদে পেয়েছে। তোমার দুই রঙের কলা কি আমাকে খেতে দিবে? এই কলা আমি তোকে দিতে পারবো না, কিন্তু আমি তোর ভাগ্য বদলে দিব। তোদের আর কোনো অভাব থাকবে না। শোন, কাল সকালবেলা তোর বাড়িতে রাজার রূপে এক পাখি আসবে। তুই একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলেই সে সোনায় পরিণত হবে। তোদের আর কোনো অভাব থাকবে না। তবে কি আমি এতক্ষণ এসব স্বপ্ন দেখছিলাম? কি হয়েছে টুকি? কিছু না মা, কিছু না। এখন আবার কি এলো? টুকি দরজা খুলে দেখে তার সামনে এক রাজা দাঁড়িয়ে আছে। এরপর সেই রাজা ঘরে প্রবেশ করে। তখন টুকির তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর টুকি একটা লাঠি এনে রাজার মাথায় আঘাত করতে রাজা সোনার মোহরে পরিণত হয়। মা দেখো, আমাদের ভাগ্য বদলে গেছে। কত মোহর! এবার আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমাদের আর খাবারের কষ্ট সহ্য করতে হবে না। আর তোমার চিকিৎসাও হবে। আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না। সবই ভাগ্যদেবীর আশীর্বাদ মা। এতক্ষণে সব ঘটনা জানালা দিয়ে কাকুলি দেখছিল। এই সব ঘটনা কালুকে এক্ষুনি বলতে হবে। এরপর কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কালুকে সব ঘটনা খুলে বলে। কি বলছো কি? ভোরবেলা রাজার মাথায় বাড়ি দিলে রাজা সোনার মুদ্রায় পরিণত হয়? এটা কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, এটাই সত্যি। তুমি এক্ষুনি রাজার কাছে যাও আর সকালে আসার জন্য নিমন্ত্রণ করে এসো। এরপর কালু একটা নেমন্তন্ন কার্ড নিয়ে রাজা ঈগলের দরবারে যায় আর ঈগলকে বলে, রাজা মশাই, আপনি কিন্তু সকালবেলা অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব। রাজা মশাই, আপনি এসেছেন? আসুন, ভিতরে আসুন। রাজা মশাই, প্রহরীরা বাহিরেই থাকুক, আপনি চলুন। প্রহরী, আমি ভিতরে যাচ্ছি, তোরা বাইরেই অপেক্ষা কর। রাজামশাই, আপনি এসেছেন? তবে তো এবার আমরাও ধনী হয়ে যাব। আমার হাতে বেশি সময় নেই। কি খাবারের আয়োজন হয়েছে তা এক্ষুনি আনা হোক। এ কথা বলে কালু আর কাকুলি দুটো লাঠি হাতে নিয়ে রাজার দিকে এগিয়ে আসে। এ কি, তোরা কি করছিস? খাবারের পরিবর্তে লাঠি কেন? কারণ আমরা ধনী হব। তোরা আমাকে মারছিস কেন? তোদের আমি কারাগারে নিক্ষেপ করব। নেমন্তন্ন করে এনে মারধর করা। প্রহরী, প্রহরী! ওগো, রাজা তো শোনা হচ্ছে না। মনে হয় আরো মারতে হবে। আমারও তাই মনে হয়। বদমাশ পাখিরা, তোদের এত সাহস! আমাকে নেমন্তন্ন করে অপমান, আবার মারধর করা। প্রহরী, এক্ষুনি এদের এখান থেকে নিয়ে চলো আর কারাগারে নিক্ষেপ করো। এরপর কালু আর কাকুলিকে কারাগারে নিক্ষেপ করা হয়। আর এদিকে টুনি টুকি সেসব সোনার মোহর দিয়ে নিজেরাও ভালো থাকে আর তারা অন্যদেরও সাহায্য করতে থাকে। আর এরপর থেকে তারা তাদের দিন আনন্দে কাটাতে থাকে। তো বন্ধুরা, প্রকৃত সত্য না জেনে আমাদের কখনোই অন্যকে অনুকরণ করা ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর
গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।